আর এই মুহূর্তে রবি মোড়ের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ রবি মোড়ে অবরোধ, সিএনজি না পেয়ে বিক্ষোভ। সপ্তাহের প্রথম দিন রবি মোড়ে অবরোধ, সিএনজি না পেয়ে বিক্ষোভ। অবরোধের জেরে বাইপাসে যানজটের সৃষ্টি হয়েছে। অফিস টাইমে বাইপাসে যাত্রী ভোগান্তি চূড়ান্ত। রবি মোড়ে অবরোধ, সিএনজি না পেয়ে বিক্ষোভ চালকদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক, আরো বিস্তারিত বলবে। রৌনক, কি পরিস্থিতি এখন? রবি মোড়ে অবরুদ্ধ এবং বেসরকারি অ্যাপ ক্যাব চালক যারা রয়েছে তারা এই অবরোধ করেছে। তাদের দীর্ঘদিনের অভিযোগ যে সিএনজি পাওয়ার জন্য দীর্ঘক্ষণ পেট্রোল পাম্পের বাইরে দাঁড়িয়ে থাকছে এবং তার জেরে নো পার্কিং কেস দিয়ে যাচ্ছে পুলিশ, এবং সেই কেস যেরকম বেড়ে যাচ্ছে অন্যদিকে সিএনজি পাচ্ছেন না তারা। এই অভিযোগকে সামনে রেখে দীর্ঘ 1 বছর ধরে তারা ভোগান্তির শিকার হয়েছেন এবং সেই দাবি নিয়ে আজকে একেবারে রুটে ধরে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। যদিও বা এখনকার চিত্রটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে পুলিশের তরফ থেকে এসে যে উল্টোডাঙ্গাগামী যে রাস্তা সেই রাস্তা কিছুটা খুলে দেওয়া হয়েছে এবং অবরোধ কিছুটা সরে গেছে এবং একটি যাতায়াত করানো হচ্ছে। কারণ একেবারে সকাল 9টা অফিস টাইম এই বাইপাসের ওপর থেকে বহু গাড়ি চলাচল হয়। সেই গাড়ি চলাচল কিন্তু বেশ অনেকক্ষণ থমকে ছিল, তারপরে আবারও কিন্তু এই যে গাড়ি চলাচল সেই গাড়ি চলাচল সক্রিয় করা হয়েছে। এছাড়াও যে এমএনএনটি একেবারে গড়িয়াটা দিলেন সেই কিন্তু খুলে দেওয়া হয়েছে যাতে উল্টোডাঙ্গাগামী গাড়িগুলি যেতে। রৌনক, আরো একবার স্পষ্ট করে জানতে চাইবো, বিক্ষোভকারীদের ঠিক কি কি দাবি দাওয়া রয়েছে, কি কারণে তারা সপ্তাহের প্রথম দিনকে বেছে নিল এবং প্রথম দিন রবি মোড়ের মতো জায়গাতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন? দেখো, বিক্ষোভকারীদের দীর্ঘদিনের দাবি যে তারা দীর্ঘ 1 বছর ধরে সিএনজি পাচ্ছে না বিভিন্ন পেট্রোল পাম্পে, এবং সেই দাবি নিয়ে তারা পুলিশের দ্বারস্থ হলেও বিভিন্ন দপ্তরের দ্বারস্থ হয়েছে পরিবহন দপ্তর, কিন্তু কোনো রকম সদুত্তর মেলেনি। এছাড়া তাদের ওপরে নো পার্কিং কেস করা হয়েছে। কেন নো পার্কিং কেস? কারণ সিএনজি পেতে গিয়ে যে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন করছে, সেই লাইনে দেখা যাচ্ছে নো পার্কিং বলে যারা অ্যাপ ক্যাব ড্রাইভাররা রয়েছে তারা তাদের গাড়ি দাঁড় করে রাখে, এবং সেই বিষয়টা সামনে রেখে নো পার্কিং বলে যেহেতু গাড়ি দাঁড় করে রাখে তখন কিন্তু তাদেরকে নো পার্কিং কেস দিয়ে দেওয়া হচ্ছে। একজনের কাছে 3500 টাকা, কারণে 4500 টাকার কেস ঢুকেছে। এই বিষয়গুলোকে সামনে রেখে দীর্ঘ 1 বছর ধরে তারা বিভিন্ন দপ্তর থেকে শুরু করে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল, কিন্তু কোনো রকম সুরা মেলেনি। তার কারণে কিন্তু আজ রবি মোড়ে একেবারে অফিস টাইমে সকাল 9টায় তারা রাস্তার মাঝ বরাবর গাড়ি দাঁড় করিয়ে অবরোধ দেখান, এবং এখনো কিন্তু সেই অবরোধ কার্যত চলছিল। এবং এখন কলকাতা পুলিশের তৎপরতার অবরোধ তুলে নিয়েছে এবং দেখানোর চেষ্টা করেছে তোমাকে যে এখন যে এই উল্টোডাঙ্গাগামী গাড়ি চলাচল সেই গাড়ি চলাচল কিছুটা সফল হয়েছে। কারণ এই রবি মোড় অত্যন্ত ব্যস্ততম রাস্তা, এবং এই রাস্তা থেকে কিন্তু যে উল্টোডাঙ্গাগামী গাড়ি সেই গাড়িগুলি যায় এবং অফিস টাইমে ভোগান্তির শিকার হতে হয়েছে বিভিন্ন যাত্রীদের। ইতিমধ্যে কিন্তু অবরোধ তারা তুলে নেওয়ার চেষ্টা করেছেন, এবং তাদের যে দাবি যে সিএনজি পাচ্ছেন না তারা, কেউ কেউ সিএনজির জন্য দীর্ঘদিন ধরে এই নো পার্কিং জোনে গাড়ি রাখার ফলে কেস করছে কলকাতা পুলিশ, এবং দীর্ঘদিন ধরে তাদের এই সমস্যা 1 বছর ধরে তারা বিভিন্ন দপ্তরে ঘুরলেও কোনো সুরাহা পাচ্ছে না। এই বিষয়টা সামনে থেকে কিন্তু তারা আজকে সকাল 9টা থেকে এই রবি মোড়ে। রৌনক, সকাল 9টা থেকে এই অবরোধ করছেন, এবং একটু জানতে চাইবো যে সমস্ত যাত্রীরা রয়েছেন যারা অফিস গোয়ার্স, সকাল যারা সপ্তাহের প্রথম দিন অফিসে যাওয়ার সময় তারাও তো চূড়ান্ত ভোগান্তির শিকার হয়েছেন, কি বলছেন তারা? একদমই বহুজন এখানে দেখা যাচ্ছে যারা ভোগান্তির শিকার হয়েছে। কেউ কারো কলেজে পরীক্ষা ছিল, এবং এখানে বহু স্কুল পড়ুয়ারাও কিন্তু ভোগান্তির শিকার হয়েছে। কারণ বাইপাস একটা ব্যস্ততম রাস্তা শহর কলকাতার, এবং কার্যত প্রায় 30 মিনিট ধরে এই বাইপাস কিন্তু অচল হয়ে গেছিল। 30 থেকে বিভিন্ন যে গাড়ি সেই গাড়ি কিন্তু জ্যামে আটকে ছিল। শেষমেশ উপায় না পেয়ে পুলিশ যে পাশের লেন সেই লেন কিন্তু ব্যারিকেড করে খুলে দেয়। অর্থাৎ যাত্রী যে ভোগান্তি সেই যাত্রী ভোগান্তির শিকার কিন্তু হতে হয়েছিল সকাল থেকে যাত্রীরা, কিন্তু এখন চিত্রটি অন্যরকম। কারণ যে লেনটি সেই লেনটি পুরোপুরিভাবে খুলে দেওয়া হয়েছে, যারা বিক্ষোভকারী রয়েছে তাদের একদম ফুটপাতের ধারে সরিয়ে নিয়ে আসা হয়েছে, এবং এখন তার যদি কিন্তু যে বাইপাসে উল্টোডাঙ্গাগামী যে রুবি থেকে যে রাস্তা সেই রাস্তা কার্যকর করে দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ রৌনক।